একদিন হালিমা যেমনই বাড়ি ঢুকছে তো অন্য অন্য মেয়েরা উঠে চেপে স্বামী স্ত্রী মক্কার দিকে রওনা দিচ্ছে। মা হালিমা বলছেন, বহিন ব্যাপার কি, তোমরা যাবে কোথায় বলো? মেয়েগুলা বলছেন, হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমরা যাব আর একটা একটা করে সন্তানগুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। আমেনা বলছে, মা হালিমাকে শোনাচ্ছেন তো মা হালিমা মনে মনে ভাবছেন, আমারও মন চাইছে আমিও যদি যাই একটা সন্তানকে নিয়ে এসে দুগ্ধ পান করাই, আমিও টাকা পাবো। কিন্তু যেই বছর আমার নবী মক্কা নগরে জন্মগ্রহণ করেছিলেন বাবা, যত মা বোনদের সন্তান হয়েছিল কাউরি বেটি হয়নি, যতগুলা হয়েছিল সবারই বেটা হয়েছিল। আজকাল যদি বেটি হয় তাহলে মন ভারী হয় কি না ভাই? যখন বেটা হয়ে গেল কি হয়েছে, বেটা একদম বুককে লম্বা চওড়া করে দিল। আর বেটি যদি হয় নদীর ধারে বসে গেছে, কি হয়েছে, বেটি। মনে জোর নেই, শক্তি নেই বাবা গো। তো যেই বছর আমার নবী মক্কা নগরে জন্মগ্রহণ করেছে যত মা বোনদের সন্তান হয়েছিল সব বেটা হয়েছিল। তো মা হালিমা মেয়েগুলাকে তো কিছু বললেন না, উনি ভাবছেন আমি আমার স্বামীর কাছে পারমিশন নিব, আমিও যাব আর একটা সন্তানকে নিয়ে আমি দুগ্ধ পান করাবো, টাকা পাবো। মা হালিমা স্বামীর সামনে হাজির। স্বামীর নাম হইল হারিস। ওই স্বামীর সামনে গিয়ে বলছেন, স্বামী গো, হো গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। হালিমা, কি কথা বলবে বলো? মা হালিমা বলছেন, স্বামী গো, শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, অন্য মেয়েরা যাচ্ছে, আমাকেও পারমিশন দাও, আমিও যাব। আর একটা সন্তানকে নিয়ে এসে আমি দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। তো হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা মুন্ড গেছে না তোমার মাথা খারাপ? বলে কেন? বলে তুমি একটা সন্তানকে, যার নাম হলো মাসুদ, মা হালিমার একটা বেটা মাসুদ, বলছে তুমি একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? না, আমি তোমাকে যেতে দিব না। মা হালিমা বলছেন, স্বামী গো, আমি দুগ্ধ পান করাবো সেটা আমি বুঝবো, আপনি আমাকে নিয়ে চলুন। দুগ্ধ পান করাবো, কেমন করবো না করবো সেটা আমি বুঝবো, আপনি আমাকে নিয়ে তো চলেন। তো হারিস বলছেন, হালিমা আচ্ছা নিয়ে তো যাব বুঝলাম, তবে কিসে করে যাব? ওরা তো ভালো ভালো উঠে চলে গেছে, কিসে যাব? বলছেন, হালিমা কিসে যাব বলো? মা হালিমা বলছেন, স্বামী গো, আমাদের একটা উট আছে, আমরা উটে চেপে যাব। হারিস বলছে, তোমার মাথা খারাপ, আমাদের উট বৈশাখ গেলে আর উঠতে পারে না, আর ওই দুবলা পাতলা উটে যদি স্বামী স্ত্রী চেপে যায় তো কিয়ামত পর্যন্ত পৌঁছাইতে পারবে না, না গিয়ে লাভ হবে না। তো মা হালিমা বলছে, ও মনে মনে ভাবছে স্বামীকে রাজি করবই করবো যেই হারে হোক। বলছে স্বামীর একটা উপায় আছে। বলে কি উপায়? বলে আমরা উটে চেপে যাব না। এটা কেমন কথা, তাহলে কিসে যাবে? বলছেন, স্বামী গো, আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন, আমরা যাবার সময়তে হেঁটে হেঁটে যাব, যদি ওখানে কোনো বাচ্চা পাই তবে উটের ওপরে চাপিয়ে নিয়ে আসবো।
যাওয়ার সময়তে একটু আরাম হয়ে যাবে, আসার সময় একটু কষ্ট হবে তো হবে। তো হারিস বুঝে গেল এ বিবিকার পারা যাবে না, ঠিক আছে চলো চলো। মা হালিমা উটের লাগাম ধরে আগে আগে টানছেন আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছে, দুল 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 করছে, যাচ্ছে ডিজেল গাড়ির মতো। আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট নিয়ে এরা তো হাওয়ার গতিতে ছুটছে। মা হালিমা অর্ধেক রাস্তাও গেল না, অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল। স্বামী স্ত্রী অর্ধেক রাস্তাতে থাক, এই যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, তাদের ঘটনা কি ঘটছে শুনুন ভাই, চোখের পানি ফেলতে হবে। যেমনই মা ওই মেয়েগুলা বাবা মক্কা নগর পৌঁছে গেছে, ভালো ভালো সন্তান গুলাকে নিচ্ছেন, হার কোলে নিয়া উঠে চেপে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। কিন্তু বেরাদার আমার নবীকে কেটা নিয়ে যাবে। মায়া মেনা আমার নবীকে ঘরে রেখেছেন আর বারান্দায় দাঁড়িয়ে আছেন আর ভাবছেন আল্লাহ আমার বেটাকে খেটা নিয়ে যাবে। আমেনা বারান্দায় দাঁড়িয়ে আছেন আর ভাবছেন আল্লাহ আমার বেটাকে কেটা নিয়ে যাবে, কিন্তু আমেনা কোলে না, নবীকে ঘরের মধ্যে রেখে বারান্দায় বসে আছে। একটা মেয়ে চলে আসিল, আমেনা ওরে বহিন আমেনা তোমার ঘরে কি কোন সন্তান আছে কিনা? মা আমেনা বলেছিলেন বহিন শোনো আমার সন্তান আছে গো, তবে একটা কথা মনে রাখিও এই সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলা মায়া মেনা বাবা গো এই কথা বলতে নাই, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছে না ও বিবি যার বাবা বেঁচে নাই ওই আদিম সন্তানকে নিয়ে যাব না। আমার নবীকে ইয়াতিম বলছে। আমেনার কলেজা খানা ফেটে গেল। আল্লাহ আমার স্বামী যদি থাকতো আমার সন্তানকে ইয়াতিম বলে কেউ হেলা করতো না। ওই মেয়েটা চলে গেল আমার নবীকে ইয়াতিম বলে। আমেনার মন খানা কান্দে, দিল কান্দে, কলেজা ফাটে। আমেনা বলছেন আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো আমার বেটাকে কেউ হেলা করতো না। হায় রে আমেনা ভাগো যেই নবী না বলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা আজকে ঘরে আরাম করছে না, আর অন্য অন্য মেয়েরা আমার নবীকে ইয়াতিম বলে দেখতেও যায় না। মা আমেনা ভাবছেন আল্লাহ আমার সন্তানের চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, আমার সন্তানের চেহারা দেখলে পাহাড় পর্যন্ত গলে যাবে। আমি একবার আমার সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবো, যদি আমার সন্তানের চেহারা খানা কেউ দেখে হয়তো দিলে ময়া হবে, দয়া হবে, তখনই নিয়ে যাবে। হায় রে মায়া মেনা আমার নবীকে কোলে নিয়া যেন বাবা বারান্দায় দাঁড়িয়ে আছে না, আর বলছে ওরে মেয়েরা আমার সন্তানকে কেটা নিয়ে যাবে, আমার সন্তানকে নিয়ে যাও, তোমরা বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম আমি তোমাদের বেতন দেব। আমেনা বলছেন বহিন আমার সন্তানকে নিয়ে যাও,
আমার স্বামী নেই, সন্তানের বাবা নেই, বলি তোমরা আজকে হেলা করছো, নিয়ে যাও দুধ পান করাও। আমি কথা দিলাম আমি মা কষ্ট করে তোমাদের বেতন দিব। মেয়েগুলা কেউ নিয়ে যায় না। একটা মেয়ে চলে আসিল, আমেনা তোমার সন্তানকে আমার কোলে দাও, আমি নিয়ে যাব। আমেনা চোখের পানি মুছে দিয়ে ওই মেয়েটার কোলে দিয়েছে। মেয়েটা কোলে নিয়ে যাওয়ার জন্য রেডি। আমেনা বলছেন, বহিন শুনো, আমার সন্তানকে নিয়ে যাও, তবে একটা কথা মনে রাখবে, এই সন্তানের বাবা কিন্তু বেঁচে নেই। এই কথা বলতে নাই ওই মেয়েটা সঙ্গে সঙ্গে আমার নবীকে ফেরত দিয়ে দিল। আমেনা, যার বাবা বেঁচে নাই ওই ইয়াতীম সন্তানকে আমি নিয়ে যাব না। মা আমেনার কোলে আমার নবীকে ফিরিয়ে দিয়েছেন। আমেনা কোলে নিয়ে যেন বাবা ডুগরে ডুগরে আমেনা কাঁদতে লেগেছে। আব্দুল মুত্তালিব বৃদ্ধ বলছে, মেরে বেটি তোমরা বেতনের চিন্তা করিও না, আমার পোতাকে তোমরা নিয়ে যাও, আমি তোমাদের ডবল বেতন দিব। কিন্তু ওই মেয়েটা বলল, না, যার বাবা নাই আমি নিয়ে যেতে পারবো না। নবী চাঁদের চাইতে সুন্দর, সূর্যর চাইতে সুন্দর, মায়ের কোলে বাবা আছেন। আমেনার চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। আমেনা ঘরের মধ্যে আমার নবীকে রেখে চলে আসে। আর মাটিতে কাঁদতে কাঁদতে বসে গেল। আর বলছেন, আল্লাহ, আমার সন্তানকে আমি কাউকে দেব না। মা আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন, মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। যত মেয়েগুলো আসলো আমার নবীকে হেলা করে চলে গেল। কবি লিখেছেন, বাবা হোদাই যত এলো নগরে, আর শেষ মুস্তাফাকে তুলে আদর করে। হোদাই যত এলো নগরে, আর শেষ মুস্তাফাকে তুলে আদর করে। কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল। গরিবি তুমি বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে। আমেনা কাঁদছে আমার নবীকে। স্বামীর কথা ভাবছেন আর বলছেন, আল্লাহ, আমার স্বামী নাই দুনিয়াতে কিছু। আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন। আবার ঘর থেকে আমার নবীকে নিয়ে চলে আসলেন, গালে মুখে চুমা খাচ্ছেন। বেটা, তোমাকে কেউ নিয়ে গেল না, আমি তোমার মা, তোমাকে অন্তর ভরে আদর করব, কাউকে দিব না। বেটা, হাজার হইল মা, সন্তানকে কখনো ফেলে দিবে না বাবা। মা আমেনা বলছে, আমি কাউকে দিব না। আমেনা বলছেন, ও দেব না, দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। ও দেব না, দেব না কাউকে, আর লালন পালন করব আমি
নিজের কাছে। মা আমিনার দিল বলে, মা আমিনার দিল বলে, মা আমিনার দিল বলে, দেখিব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমিনা বেটাকে নিয়েছেন আর কাঁদছেন আর বলছেন, আল্লাহ সব চাইতে আমার বেটা দেখতেও সুন্দর, কিন্তু তাও নিয়ে গেল না। আহ, স্বামী না থাকলে যা হয় বাবা, কবি লিখেছেন। মা আমিনা বলছেন, আহ, ও থাকতো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। আমিনা বলছেন, আমার সন্তান যদি থাকতো, আমার সন্তানের বাবা যদি থাকতো, তাহলে আমার মনটা ভালো করতো, আমার সন্তানকে কেউ ইয়াতিম বলে হেলা করতো না। কবি লিখেছেন বাবা, ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ না হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে ফলে যা যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাফাজুল ইসলাম কবি বলে, আর শুনো সবাই বসে দলে দলে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে কলে যা যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা দেখছেন যত মেয়েগুলা এসেছে, ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল। মা গো আমার নবীকে কেউ নিয়ে গেল না। আমিনা চতুর্দিকে তাকিয়ে দেখছেন বন্ধুরা, যত মেয়েগুলা এসেছিল সব মেয়েগুলা চলে গেছে, আর কাউকে দেখা যায় না। আমিনা বলছেন, আল্লাহ আমার সন্তানকে কেউ নিয়ে যাবে না। আমিনা ঘরে রেখে যেন বারান্দায় বসে বসে কাঁদছে। আব্দুল মুত্তালিব সহ্য করতে পারলেন না। বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমিনার মাথায় হাত দিয়েছে, বেটি মা তুমি, মা তুমি কান্দিও না। আব্বা গো আজকে আপনার বেটা নাই বলি আমার সন্তানকে নিয়ে গেল না। আব্দুল মুত্তালিব বলছেন, আমিনা আল্লাহর কাছে দোয়া করো মা, কেউ না কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে। আমার নবী তো সবারই ভাগ্যে নেই, যদি ভাগ্যে আছে গো ওই মেয়েটার নাম হবে হালিমা। সবারই ভাগ্যে নবী নাই বাবা গো, ওই মেয়েগুলা চলে গেল। আর মা হালিমা অর্ধেক রাস্তাতে ওই মেয়েগুলার সঙ্গী দেখা হইল। হালিমা বলছেন, বহিন তোমরা তো মক্কানগর থেকে আসলে, আচ্ছা বলো আর কোন সন্তান আছে? মেয়েগুলা বলছেন, হালিমা মক্কা নগর গিয়ে তোমার কোনো লাভ হবে না, কারণ আমরা চোখে দেখে আসলাম মক্কা নগরে আর কোনো সন্তান নাই। হারিস বলছেন, হালিমা অর্ধেক রাস্তায় এসেছি, হালিমা চলো বাড়ি ঘুরে চলো। মা হালিমা বলছে, অর্ধেক রাস্তায় এসে গেছি। স্বামী গো একটা কথা বলবো, আমরা অর্ধেক রাস্তা যখন এসে গেছি কেন ঘুরে যাব, চলুন
একটু মক্কা থেকে ঘুরে আসবো, যদি কোনো সন্তান না পাই তবে আল্লাহর কাবা ঘর একটু তওয়াফ করে চলে আসবো। ঠিক আছে চলো। স্বামী স্ত্রী সেখান থেকে যাচ্ছেন বাবা, কিন্তু মা হালিমা যেমনই মক্কা নগর পৌঁছে গেল, চতুর্দিকে তাকিয়ে দেখছেন বন্ধুরা, কাউকে দেখা যায় না, সবাই বাড়িতে ঢুকে গেছে, জানলা দরওয়াজা বন্ধ করে নিয়েছে। মা হালিমাকে বলছেন হারিস, ও হালিমা, আমি তোমাকে আগে বললাম যে গিয়ে কোনো লাভ হবে না, তো তুমি চলে আসলে। তো মা হালিমা বলছে, স্বামী এক কাজ করেন, আপনি এখানে একটু দাঁড়ান, আমি একটু ঘুরে আসি, দেখি কোনো সন্তান মক্কা নগরে আছে কিনা। মা হালিমা যেমনই মক্কার গলিতে গিয়ে দেখছেন বন্ধুরা, চতুর্দিকে তাকিয়ে দেখছেন, কোনো কাউকে দেখা যায় না, কেবল একটা বাড়ির দরওয়াজা খোলা আছে। কাউকে দেখা যায় না, কেবল একটা বাড়ির দরজা খোলা আছে, আর কে যেন একটা বারান্দাতে বসে আছে। একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষ বসে আছে। কে বসেছিলেন বন্ধুরা? ওটা অন্য কেউ নয়, যে বারান্দায় বসেছিল গো, ওইটাই হলো নবীর মা আমেনা। আমেনাই তো বসে আছেন ভাই, নিজের ছেলেকে ঘরে রেখে আমেনা বসে আছেন। মা হালিমা একটু কাছাকাছি হইল, দেখি ওই বাড়ির বারান্দায় কেটা বসে আছে। মা গো, শোনেন মা, কলেজা খানা ফেটে যাবে মা। মা হালিমা যেমনই ওই বারান্দার পাশে গিয়ে দেখছেন বন্ধুরা, কানে যেন কোথায় থেকে কান্নার আওয়াজ ভেসে আসছেন। হালিমা চতুর্দিকে তাকিয়ে দেখছেন, আল্লাহ, কান্নার আওয়াজ কোথায় থেকে আসছেন। বলছেন, বহিন কে আছো, একবার তুমি মাথাটা তুলো, অন্য কেউ কান্দে না। মা আমেনা, বাবা গো, ওই বাড়ির বারান্দায় আমেনা কান্দে। মা হালিমা বলছেন, বহিন একবার মাথাটা তুলো। যেমনই আমেনা মাথাটা তুলেছেন, বাবা খোদার কসম, আমেনা স্বামীর জন্য এত কেঁদেছে, যেন আমেনা কেঁদে কেঁদে চোখগুলা যেন লাল লাল হয়ে, চোখগুলা ফুলে গেছে। কেঁদে কেঁদে বাবা গো, চোখের পানিতে জামাগুলা ভিজে। ভারত বেরাদার বন্ধুরা, মা হালিমা বলছেন, আমেনা বলো তুমি কাঁদছো কেন বলো। আমেনা বলছেন, বহিন আমি কেন কাঁদছি তোমাকে পরে বলবো, আগে তুমি বলো কেন এসেছো মক্কা নগর। মা হালিমা বলছেন, বহিন আমি এসেছি একটা সন্তান পাওয়ার আশাতে, বলো কোন সন্তান আছে কি না। মা আমেনা বলছেন, হালিমা আমার একটা সন্তান আছে গো, কিন্তু আমি কাউকে দেব না। কেমন কথা বলছো, তুমি দেবে না তোমার সন্তানকে? বললো না। বলে কেন? বলছেন, হালিমা আমি কয়েকটা মেয়েকে দিয়েছিলাম, আমার সন্তানকে কেউ কোলে নিল না, কোলে নিয়েও ফিরিয়ে দিয়েছে। ওরে হালিমা এই জন্য আমি দেব না। মা হালিমা বলছে না, ও বহিন আমেনা আচ্ছা বলো কেন কোলে নিয়ে ফেরত দিয়েছে। মা আমেনা বলছে না, হালিমা আমার সন্তান আছে গো, কিন্তু এই সন্তানের বাবা বেঁচে নাই। এই সন্তানের বাবা নাই, তার জন্য সবাই ফেরত দিয়েছে। তো ওই দিক থেকে হারিস বলছে, হালিমা
যার বাবা বেঁচে নেই ওই সন্তানকে নিয়ে যাব না, বাড়ি চলে আসো। মা হালিমা বলছেন, স্বামী গো, আমি যখন এসে গেছি, যাব না যাব, নিয়ে যাব না যাব সেটা আমার ব্যাপার, তবে একটু মা হালিমার, মা আমেনার বেটার চেহারা যতক্ষণ দেখবো না ততক্ষণ আমি বাড়ি ফিরে যাব না। কবি লিখেছেন বাবা। মা হালিমা কি বলছেন, যে আমি যতক্ষণ পর্যন্ত আমেনার সন্তানের চেহারা দেখবো না ততক্ষণ আমি বাড়ি যাব না। বলছে দেখবা তো, দেখো তাহলে। মা হালিমা বলছেন, আমিনা একবার আমাকে নিয়ে চলো। মা আমেনা আগে আগে চলে, মা হালিমা পিছন পিছন চলে। মা আমেনা আমার নবীকে কোলে নিয়েছেন, বাবা হালিমার সামনে রেখে দিয়েছেন। হায়রে মা হালিমা আমার নবীর দিকে দেখছেন আর বলছেন, আল্লাহ, আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি। এত সুন্দর চেহারা। মা হালিমা বলছেন, নবীর দিকে দেখে আছেন, কিন্তু আমার নবী মুস্তাফা ওই বাবা মায়ের কোলে একটু চোখটাকে খুলে দিয়েছেন বাবা। আর চোখটাকে খুলে দিয়া মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলে। একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা যখন কাউরির দিকে দেখে হাসবে, একটু ময়া মমতা বেশি হবে, হবে কি হবে না ভাই? মা হালিমা ভাবছেন এই বাচ্চা না আমার দিকে দেখে হাসলো। মা হালিমা বলছেন, স্বামী গো, আমি জানি এই বাচ্চাকে নিলে হয়তো আপনি খুশি হবেন না। বলছেন, স্বামী গো, হে বাচ্চাকে আমি নিয়ে যাব। আমেনা, তোমার সন্তানকে তাড়াতাড়ি করে আমার কোলে দাও। মা হালিমা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা। আর যেমনই কোলে নিয়েছেন, মা হালিমা ভাবছেন এই বেটাকে তো নিয়ে যাব, তো আগে দেখি দুগ্ধ পান করে কি করে না। মা হালিমা যেমনই ডান স্থানে লাগিয়েছেন বাবা, আমার নবী দুগ্ধ পান করছেন। বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। হালিমা ভাবছেন ব্যাপার কি, একটা স্থান পান করছে একটা পান করছে না, কারণটা কি বুঝা তো যায় না। আবার দেখি লাগিয়ে, আবার ডান স্থানে লাগাচ্ছে না, আমার নবী দুগ্ধ পান করছে না। বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। কেন টানছে না বন্ধুরা? খেতাবের মধ্যে পাওয়া যায়, আমার নবী ভালো করে জানে যে মা হালিমার একটা বেটা মাসুদ বাড়িতে শুয়ে আছে। আমি যদি দুটা দুগ্ধ পান করে নি, তবে মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব, আর একটা আমার দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দিব। জোরে বলুন। একটা দুগ্ধ পান করব আর একটা আমার ভাই মাসুদের জন্য রেখে দিব। মা হালিমা এবার নবীকে নিয়ে বিদায় হবেন বন্ধুরা, নবীকে নিয়ে যাবেন। আহা, মা আমেনা সঙ্গে সঙ্গে হাতখানা ধরেছে, বলছেন, বহিন হালিমা, আমার সন্তানকে তুমি ভালো করে দেখে নাও, কারণ এই সন্তানের আগে বলেছি বাপ দুনিয়াতে নেই। যার বাবা জগতে নাই তার দুনিয়াতে বাবা কিছুই নাই। দেখবেন যখন কাউরি বাবা দিল্লি বোম্বাই থেকে আসবে গো, ওই বেটা বেটি ছোট্ট অবস্থায় রাস্তার ধারে দাঁড়িয়ে বাপের অপেক্ষা করবে, আমার আব্বা আমার জন্য খেলনা নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে। কিন্তু যার বাপ থাকবে সে বেটি বেটা দেখবে, কিন্তু যে ছেলের বাপ থাকবে না, বলুন ওই বেটা বেটির দিল খানা কত খানা, মন খানা কত কাঁদবে।
আমার বাপ যদি থাকতো আমার জন্য খাবার নিয়ে আসতো, আমার বাপ যদি থাকতো আমাকে বুকখানে জড়িয়ে ধরতো। মা আমেনা বলছেন, হালিমা এই সন্তানের বাবা বেঁচে নেই, আমার স্বামী বেঁচে নেই, আমার সন্তানকে নিয়ে যাচ্ছ, তবে কষ্ট দিও না। বহিন হালিমা তোমার হাত ধরে বলছি, তুমি বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম আমি তোমাকে বেতন দিব। তবে হালিমা বাড়ি নিয়ে যাও, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। এইদিকে মা হালিমা বুকে লাগিয়েছে, একদিকে আব্দুল মোত্তালিব কান্দে, একদিকে আমেনা স্বামীর জন্য কান্দে। আর মা হালিমা আমার নবীকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে। আমার ভাগ্য ছাড়া ভাগ্য নেই, এ সন্তানকে নিয়ে যাব, আমি এ সন্তানকে রেখে যাব না। মা হালিমা আমার নবীকে নিয়ে যাবেন। মা আমেনা বলছেন, হালিমা আমার সন্তানকে নিয়ে যাও। আব্দুল মোত্তালিব কাঁদতে কাঁদতে চলে আসলো, হাত ধরে হালিমার বলছে, বেটি আমার পোতার বাবা বেঁচে নেই, এই পোতাকে কষ্ট দিও না। মা তুমি বেতনের চিন্তা করিও না, আমি কথা দিলাম তোমাকে ডবল বেতন দেব রে বেটি, আমার পোতাকে কষ্ট দিও না। মা হালিমা বলেছিলেন, আব্বা গো আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা জগতে বেঁচে নেই। মা হালিমা বুকখানে লাগিয়েছেন বাবা। মা আমেনা বলছেন, হালিমা একবার আমার কোলে দাও, আমি একবার আমার বেটার গালে মুখে চুমা দিয়ে দি। হালিমা মা আমেনা আমার নবীকে নিয়া একবার কপালে চুমা খাচ্ছেন, একবার গালে চুমা খাচ্ছেন। খারাপ মা হালিমাকে দিয়ে দিলেন, মা হালিমা আমার নবীকে নিয়ে যাবেন। তবে বেরাদার মা আমেনা বাবা গো কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল, আব্দুল মোত্তালিব ঘরে চলে গেল। মা হালিমা আমার নবীকে নিয়া দূরে দেখছেন আমার স্বামী দাঁড়িয়ে আছে, হারিসের কাছে আস্তে আস্তে যাচ্ছে। ওইদিকে হারিস যে বাবা দুবলা পাতলা উটটাকে নিয়ে এসেছিল, ওই উটটা হাত পা ছেড়ে দিয়ে মাটিতে বসে গেছে। তো হারিস মাথা চুলকাচ্ছে যে দুবলা পাতলা উট এত দূর থেকে হাঁটিয়ে নিয়ে আসলাম, বসে গেল, আবার চাবুক মারবো উঠবে, যদিও উঠে যাই তো স্বামী স্ত্রী চেপে যদি যাই তাহলে উট আমাদের চলতে পারবে না। কিন্তু খোদার কারিশমা দেখুন বেরাদার, যেই হারিস চিন্তা ভাবনা করতেছিল আমার উটকে উঠাবো কেমন করে, বেরাদার আমার নবী মুস্তাফা যেমনই ওই উটের পাশে গিয়েছেন, না ইশারা করতে হলো না চাবুক মারতে হলো, হাইরে বেজুবান জন্তু আমার নবীকে দেখে সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন। ওই উট যেন সলেট হয়ে দাঁড়িয়ে গেল। হারিস মাথা চুলকাইছে, ব্যাপার কি? হারিস মনে মনে ভাবছে আমার উটকে কোন মারাত্মক জিন ভূতে ধরেছে। নাহলে দাঁড়াইলো কেন? আসার সময় চাবুক মারতে মারতে দাঁড়াইলো, আর এখন একদম সলেট, যাকে দাঁড়িয়ে যখন গেল তো চাই পেয়ে যাইতে হেলে। বলছে না হালিমা তুমি বাচ্চাকে নিয়ে পিছনে বসো আর আমি আগে বসবো। আগে বসেছেন বন্ধুরা, যেমনই লাগাম টানছে ওই উট বাবা কোনো মতে আগে বাড়ে না। কেমন করে চলবে ভাই? গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার যদি আগে বসে তো চলবে গাড়ি? বিনা ড্রাইভারে গাড়ি চলে ভাই? জোরে বলেন, চলে? জীবনেও চলবে না। তো উট পাথরের মতো দাঁড়িয়ে গেল, কিন্তু চলে না। হারিস মনে মনে ভাবলো যে চলে না কেন, তো চাবুক মারতে হবে, না হলে আর উপায় নেই। যেমনই বাবা গো চাবুক চালাতে যাবে ওই উট বলছেন, আল্লাহ
করে আমার মালিককে বলবো, আল্লাহ গো আমার জবান খানা খুলে দাও, আমি যেন কথা বলতে পারি। বলছেন আজকে আমার মালিক যদিও মারতে মারতে আমাকে মেরে ফেলে দেয়, আমি চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। নবীকে পিছন থেকে তুলে আগে না বসালে আমি চলবো না। তো আমার আল্লাহ বলছেন, এই জন্তু, এই উট, তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করবো? বলে এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়ো আর ফেলো, চাঁড়ো আর ফেলো। হারিস বুঝতে পারবে পিছনে বাচ্চা এসে পড়ে যাবে, তখনই আগে করবে, আর যখন আগে করবে তোমার বেড়া পার। উড় বাবা তাই করতে লাগলো, পিছনের পা এইভাবে চাঁড় ছাড় ফেলছে। হারিস বুঝে গেল ইয়াকে মনে হয় মারাত্মক জিন ভূতে ধরেছে, তাহলে নাচানাচি শুরু হইলো কেন? তো পিছনে বাচ্চা আছে, হয়তো পড়ে যেতে পারে। যেমনই বাবা গো আমার নবীকে তুলে আগে বসিয়েছেন, আর যেমনই আগে বসা হলো, না ইশারা করতে হলো, না চাবুক মারতে হলো, হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। জোরে বলুন, আরো জোরে বলুন। এত জোরে চলতে লাগলো ভাই, হারিস আর লাগাম থামতে পারে না। ওই যে আসার সমাতে অর্ধেক রাস্তাতে মেয়েগুলার সঙ্গে দেখা, মা হালিমার উঠিয়া তো জোরে চলতে লেগেছে, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। তো ওই মেয়েগুলা বলছেন, হালিমা তুমি যে উঠে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা নতুন খরিদ করেছো নাকি? মা হালিমা বলছেন, না, আমি যে উঠে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। আচ্ছা প্যাসেঞ্জারটা কে ভাই? জোরে বলুন। আমার নবী যদি উটের উপরে না চাপতো তো উটের শক্তি আসতো ভাই। তো ওই মেয়েগুলা পিছনে থাকলো, আর মা হালিমা আমার নবীকে নিয়ে, বাবা গো মা হালিমা আমার নবীকে নিয়ে আগে বাড়ি পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ।